চ্যানেল সিম্পল হাউসওয়াইফ লাবণী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট। তারপরে জামাকাপড় ধুয়ে নিয়ে এসেছি ছাদে আর আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো জামাকাপড়গুলো মেলছি এখানে আর এত রোদ্দুর কি বলবো, না পেরে কিন্তু একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি মাথা দিয়ে। আর কি বলতো, আমার একটু রৌদ্রে বেশিক্ষণ না, ১ থেকে ২ মিনিট আমি রৌদ্রে থাকবো, আমার তাতেই হচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। মানে কপাল দিয়ে মাথা দিয়ে এতটাই যন্ত্রণা করবে আর শরীর খুব অসুস্থ হয়ে পড়ে আমার। সেই জন্য আমি তাড়াহুড়ো করে এগুলো মেলে নিচে চলে এসেছি। এদিকে বর বাজারে গেছিলো, বাজার করে এনেছে। আলু ছিল ১টা ২টো আলু, বললাম আলু নিয়ে এসো। আর দুপুরে যে মাছের ঝোল রান্না হবে সেই জন্য দেখো একটা আলু সাইড করে রাখলাম বড় সাইজের। আর করব লাল শাক। তো ২ আঁটি মতো লাল শাক এনেছিল, একটা তো রেখে দেবো আর একটা হচ্ছে আজকে রান্না করব। আর সবথেকে লাল শাক হচ্ছে ভালো খায় আমার মেয়ে, আমি তো খুবই ভালো খাই। কিন্তু ও যে ছোট মানুষ, লাল শাক এতটা প্রিয় ওর আমি ভাবতেই পারিনি। তো আমাকে নিজে থেকেই বলছে, মা আজকে লাল শাক রান্না করো। দুপুরবেলা রান্না করার জন্য লঙ্কা, আলু, শাক যা যা লাগবে সব কিছুই আলাদা করে রাখছি। আর যেগুলো হচ্ছে লাগবে না সেগুলো আমি ফ্রিজের বাস্কেটে রেখে দেবো। কেননা টাটকা সবজি একবেলা যদি বাইরে থাকে, যা রোদ্দুর গরম, মানে কি বলবো, একদম একদম শুকিয়ে যায় সবজিগুলো। সেই জন্য সব ফ্রিজেই রেখে দেবো। এনেছিল বক ফুল, তো বক ফুল কটা ৪-৫টা মতো বাইরে রেখেছি বড়া বানাবো বলে। আর বাদবাকি যা ছিল সবই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ২-৩ দিন তো ভালোই থাকবে, তো কাল পরশু বক ফুলের বড়া করে নেব। গরম ভাতের সাথে ভালো লাগে, ডাল হলে। তো দেখো ফ্রিজে বাস্কেটের মধ্যে এখন সবজিগুলো সাজিয়ে রাখছি, তারপরে তো রান্নাবান্না আবার করতে হবে। আর মেয়ের লেবুও ফুরিয়ে গেছিলো, তো লেবু এনেছে আর লেবুগুলো এত সুন্দর, এত মিষ্টি লেবু। মাম্মাম হঠাৎ করে বলছে আমি এখন হরলিক্স খাবো। তো কি করব, গরুর দুধ তো এখনো পর্যন্ত মানে ঘোষ এসে পারেনি। ঘোষ ওই ১১টা ১১:৩০টার দিকে আসে। তো বাড়িতে ঘরে আমুল দুধ ছিল, সেই আমুল দুধ দিয়ে ওকে একটু হরলিক্স গুলে দিচ্ছি, খুব অল্প পরিমাণে। বেশি করে দিলে ও আবার খেতে চায় না। দেখো এই যে ছোট একটা গ্লাস, ১ গ্লাস ভরে দিইনি, কিন্তু অর্ধেকের একটু বেশি দিয়েছিলাম। তার থেকে অর্ধেক মতো খেয়েছে, খেয়ে বলছে আমি আর খাবো না। তো ওর হচ্ছে বায়নার খিদে, বলেছে যখন তখন তো দিতেই হবে, না দিলে বুঝতেই পারছো বাচ্চা মানুষ কান্নাকাটি করবে। তো ওকে একটু হরলিক্স গুলে দিলাম, তারপরে আমি দুপুরে যা রান্নাবান্না করবো সেগুলোরই প্রস্তুতি নেব। তো লাল শাক করবো, আগেই বলেছিলাম, লাল শাকগুলো বেছে নিচ্ছি। আর সকালবেলা রান্না খাওয়ার পরে আবার কিন্তু কাজ গুছিয়ে আমাকে দুপুরের রান্নার ব্যবস্থা করতে হয়। সকালে যখন রান্না করি তখন যদি একবারে দুপুরের রান্নাটা করা হয় তাহলে কিন্তু অতটা চাপ থাকে না, ভীষণ চাপ হয়ে যায় আমার। তার মধ্যে আবার অনেক কাজ করতে হয় রান্নাবান্নার মধ্যে দিয়েও। জামাকাপড় ধোয়া, ঘর মোছা, আরও টুকিটাকি অনেক কাজ থাকে। স্নান করে পুজো দেওয়া, মেয়েকে স্নান করানো, তারপরে মাঝে মাঝে স্কুলেও নিয়ে যাই ওকে। তো খুব চাপ হয়ে যায়। তো রান্নার দিক দিয়ে আমার বেশি সময় চলে যায় আরকি। তো মাছ ধুয়ে এনেছি, আজকে এনেছিল রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ। আজকে রুই মাছগুলোই রান্না করব আলু দিয়ে। চিংড়ি মাছও এনেছিল, সব কেটে দেখো রেখে দিচ্ছি, তাহলে কালকে আমার কষ্টটা একটু কম হবে। তো মাঝে মাঝে আমার বর বলে, টাইম যখন নেই তোমার, তো এইভাবে মাছ ফ্রিজের মধ্যে রেখে দাও। তো আমি আবার ওটা পছন্দ করি না, ফ্রিজের মধ্যে মাছ কেটে না ধুয়ে রাখা আমার যেন খুব বিরক্ত লাগে। সেই তো আমাকে করতেই হবে, তার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ মাখিয়ে রাখাটাই ভালো। এতে করে মাছে কিন্তু স্বাদও বাড়ে লবণ মাখিয়ে রাখলে। তো মাছ তো আমি রেখে দিলাম, যেগুলো রান্না করব সেই কয়েক পিস মাছ, মানে ৪-৫ পিস মাছ মতো আমি দেখো বাইরে
গালনার মধ্যে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি, এতে করে রান্নার টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। আর আজকে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, তার মধ্যে আমার বড় বাড়ি চলে এসেছিলো। আর ও আজকে সাথে করে এনেছিল ফুচকা। তো রান্না করতে করতে ফুচকা খেয়ে নিলাম। তো তারপরে আমার রান্নাও হয়ে গেছিলো। আজকে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, আলু টমেটো দিয়ে একদম আদা আর জিরে বাটা। খুব সুন্দর হয়েছিল এই ঝোলটা খেতে। গরমের মধ্যে পেঁয়াজ রসুন আর বেশি দিইনি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুলগুলো শুকিয়ে গেছিলো। তো এই ফুলগুলো এখন হচ্ছে কাঁচের বয়ামের মধ্যে রাখবো, সেই জন্য কাঁচের বয়াম একটা পরিষ্কার করে নিলাম খুঁজে। ছোট, বেশি বড় লাগবে না। তো অনেক দিন চলে যাবে আমার এই নীলকণ্ঠ ফুলগুলো। তো এগুলো আমি এক বিশেষ কাজে আর কি ব্যবহার করি। আর একদম শুকিয়ে একদম কড়কড়ে হয়ে গেছে, সেই জন্য আলতো হাতে রাখছি, না হলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। তো দেখো অনেক দিন কিন্তু ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে, যেহেতু এখন বৃষ্টির ওয়েদার চলে আসছে, বর্ষাকাল। তো এই যে কাচের বয়ামের মধ্যে রেখে দিলাম, আর দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।